গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ শুক্রবার আর এখন সময় হয়ে গেছে সকাল 6:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে বাবিনের স্কুল ছিল, তা ওর যাওয়া হয়নি, কারণ যেহেতু গত এক সপ্তাহ মতো আমরা বাড়ি ছিলাম না, তো যার জন্য ওর স্কুলের হোমওয়ার্ক ডিউ আছে অনেক। তো সেগুলো কমপ্লিট না করে আমি ভাবছি ওকে স্কুলে পাঠাবো না, একবারে সোমবার থেকে পাঠাবো। তো সেজন্য আজকে স্কুলটা স্কিপ করেছি। তো ও এখনও ঘুমাচ্ছে। আর ওদিকে বোন আজকে সকাল সকালই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর হাজব্যান্ড ওদিকে ওকে অটো করে দিতে গেছে বাস স্টপেজ পর্যন্ত। বাস থেকে ওকে বাসে তুলে দিয়েই ও চলে আসবে, আর ওখান থেকে ও বাড়ি পর্যন্ত একা একাই চলে যেতে পারবে। তো আমিও সকাল সকাল উঠে পড়েছি, আর আজকে যেহেতু নীলের উপোস, আমি উপোসও করেছি, তো সেজন্য সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্নাটা করে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। আর বাবিন এখনও ঘুমাচ্ছে, তো ওকে ঘুম থেকে তুলে আবার একটু পড়াশুনোও করাবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। বেশ কদিন বাড়ি ছিলাম না, তো ঘর বাড়ি চারিদিকে এত অগোছালো হয়ে আছে। যদিও হাজব্যান্ড খুবই গোছানো, ও যতটা সম্ভব পেরেছে গুছিয়ে রেখেছে, কিন্তু মেয়েদের কাজ ছাড়া খুব একটা পছন্দ হয় না। তো নিজের মতো সারাদিন যেন গুছিয়েও শেষ করতে পারছি না, মনে হচ্ছে যেন সব কিছুই এলোমেলো হয়ে আছে। তো ঘর ঝাড় দেবো, ওদিকে অনেকটা জামা কাপড়ও জমে আছে, তো সেগুলোও ভাবছি একটু কেচে নেব। আর আজকের ওয়েদারটা সকাল থেকেই বেশ মেঘলা মেঘলা, জানি না বৃষ্টি হতে পারে হয়তো, তো কি হয় দেখা যাক। তো সকাল সকাল কাজকর্মগুলো সব কমপ্লিট করে নিই। আমাদের এখানে সব অনুষ্ঠান হলেও চড়কটা কিন্তু খুব একটা দেখা যায় না। আমি তো গত 5 বছরে দেখিনি, তো চড়কটাকে খুব মিস করি। গুড মর্নিং ফ্রেন্ডস। আমার তো সারাদিন উপোস, ফল খাবো। আর বাবিনার ওর পাপার জন্য আজকে দেখো মুগ ডাল করবো পেঁপে দিয়ে এই ডালটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর সাথে একটু আলু সিদ্ধ দেবো, কারণ আলু ভাজা থেকে আলু ভাতেটা কিন্তু এই ডালের সাথে কিন্তু বেশি ভালো লাগে। শুকনো লঙ্কা ভাজা বেশ সর্ষের তেল দিয়ে মাখলে, আর সাথে একটু সয়াবিনের তরকারিও করেছি। তো এটা স্নান করে চলে এসেছি আলতা পরতে আমার বেশ ভালো লাগে, কিন্তু ওই যে একটা সমস্যা, পা ফাটা। দেখো কবে বাড়িতে কালী পুজো হয়েছিল, প্রায় 4-5 দিন হয়ে গেছে, পায়ের সব আলতা উঠে গেছে, কিন্তু এই ফাটা জায়গার আলতাগুলো কিন্তু এখনো উঠে না। এই যে কবে উঠবে তার কোনো ঠিক নেই। আর এই পা ফাটাতে আলতা পরলে শুনেছি যে আরো বাড়ে। এই কি যে একটা সমস্যা হয়ে গেছে। ছোটবেলা থেকে মার সাথে মাঝে মাঝে আলতা পরতাম, তখন কিন্তু এরকম পা ফাটা ছিল না। দাও। ওম শিবায় নমো শিবায় নমো শিবায় ওম শিবায় নমো শিবায় নমো শিবায় নমো। সরে যাও ওখান থেকে, সরো সরো। ঢালবে, দুধ ঢালবে, আছে এসো। নাটু গুলো করতে হবে। ওম শিবায় নমো শিবায় নমো শিবায় নমো। বাবা কৈলাসপতি চরণী সেবা লাগে মহাদেব। বাবা ত্রিশূলধারী জটাধারী চরণী সেবা লাগে মহাদেব। বাবা কাশী বিশ্বনাথের চরণী সেবা লাগে মহাদেব। শিবায় নমো শিবায় নমো শিবায় নমো। হাস্যমুখে মহেশ্বর কহিল কথন, শতনাম স্তোত্রাজ কর্ণ ব্রহ্মলোকে হয় মূল নাম ব্রহ্মেশ্বর, বিষ্ণু চকা নাম মম বৈকুণ্ঠ নগর। হরিহর নামে খ্যাত গণিত নগরে, ব্রহ্মেশ্বর নাম মম সময়পুরে। ইন্দ্রপুরে রাজনাথ নাম ধরি আমি, চিন্তামণি বলে মোরে ডাকেন ইন্দ্রাণী। সুরগণ বলে মোরে অধম তারণ, কমলা ডাকেন বলি বিষব ভবন। জ্যোতিগণ মাঝে আমি হই যোগেশ্বর, সিদ্ধগণ কহে মোরে জগত ঈশ্বর। লঙ্কাপতি গৃহে আমি জানিবে মহেশ, দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ। সাগর রাখিল নাম মোর সুরপানি, প্রাণপতি নামে মোরে ডাকেন ভবানী। সৌনক রাখিল নাম
বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম বসু গণধাম। ব্যাসদেব ডাকে মোরে জগৎগুরু নামে, মৃত্যুঞ্জয় নাম মোরে সাবিত্রী সদনে। কুরুক্ষেত্র নাম মোরে অর্জুন সারথি, কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি। হিমালয়ে রাখে নাম বাঞ্ছাকল্পতরু, কৈলাস নগরে রাখিল নাম বিশ্বগুরু। চন্দ্রচূড়ামণি নাম শশাঙ্ক ভবনে, অষ্টমূর্তি নাম মরীচি সদনে। অঙ্গিরা রাখিল নাম কলুষ নাশন, সনন্দ রাখিল নাম মনোবিমোহন। জলেশ্বর নাম মোরে লবণ সাগরে, যোগীশ্বর নামে খ্যাত অত্রির গোচরে। অরুন্ধতী রাখে নাম ভুবন পাবন, গার্গী দেবী ডাকে বলি জগত মোহন। কালভয় নামে কালের ভবনে, মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে। নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন, জ্ঞানযোগী নামে মম গুরুর সদন। সনাতন রাখে মোরে হৃদয় বিহারী, মহামায়া পাশে আমি মহামায়াধারী। শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে, যজ্ঞ ধ্বংসী নাম মোর দক্ষের ভবনে। সতীপতি নাম মোর প্রসূতি গোচর, রুদ্রগণ রাখে নাম ব্রহ্ম পরস্পর। বাঞ্ছাকল্পতরু রাম দত্ত নাম, প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণধাম। ভৃগুরাম রাখিল নাম দর্প খর্বকারী, জানকী রাখিল নাম যোগধনধারী। দিকপাল সকলে ডাকে দিগপতি, নামেতে রাজেশ্বর আমি রাজার গৃহেতে। বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা, তাল মম রাখে নাম অখিলের ধাতা। ত্রিপুরারি নামে মোর ত্রিপুর ভবনে, হিঙ্গি মোরে ডাকে সদা দয়াময় নামে। তীর্থগণ ডাকে মোরে নাম তীর্থরাজ বলি, রতি দেবী রাখে নাম কেলিকৃত হলি। ধ্রুবলোকে মোর নাম করুণা সাগর, দেবলোকে মম নাম নব জলধর। গণেশ রাখিল নাম গণ অধিপতি, বিরূপাক্ষ নামে মোরে ডাকেন রেবতী। কর্পদী রামেতে ডাকে জনক রাজন, ধনুর্ধারী নামে মোরে ডাকে রুদ্রগণ। যোগিনীগণেরা ডাকে ভূতনাথ নামে, আশুতোষ নামে মোরে ভক্তের সদনে। সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ অতি, জগৎ জরুকদ কারু কহে মোরে সর্বস্থির। উমাপতি নামে মোরে ডাকে ধন্বন্তরী, জামদগ্নি ডাকে মোরে গুরুকেশ বলি। দধিচি ডাকেন মোরে নাম সিদ্ধেশ্বর, বিশ্বামিত্র কহে মোর নাম বিসর্বেশ্বর। দণ্ডপাণি ডাকে মোরে সর্বানন্দ নামে, বীরভদ্র নামে মোরে কশ্যপ সদনে। উদ্দালকে ঋষি কহে বিপত্তি ভঞ্জন, সোমনাথ বলি ডাকে উতঙ্ক সুজন। গরুর রাখিল নাম মোর নাম খড়গেশ্বর, গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর। যুধিষ্ঠির রাখে নাম ধর্ম সদয়, ভীমের প্রদত্ত নাম মোর ভীমকয়। নকুল রাখিল নাম নকুল ঈশ্বর, সহদেব রাখে নাম ভীম বজ্রধর। শম্ভুনাথ বলি ডাকে গন্ধের বেশগণ, একলিঙ্গ কহে বালক খিল্ল মুনিগণ। রোগহারি নাম রাখে দেবী সত্যবতী, পবন রাখেন নাম মোর সদাগতি। জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর, দুর্বাসা রাখিল মোর নাম বক্রেশ্বর। চাঁদ বেনে ডাকে মোরে হয়গ্রীব নামে, মহারুদ্র মোর নাম দধিচি সদনে। মোর বিষর ডাকে মোরে নাম ঘণ্টেশ্বর, বাণেশ্বর নাম রাখে বান নিপবর। দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি, কীর্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি। পুষ্পদন্ত রাখে নাম রজতভূধর, জাবালি রাখিল নাম ব্রাহ্মচর্মাভর। তারাগণ ডাকে মোরে উগ্রকণ্ঠ বলি, তুণ্ডী ঋষি মোর নাম রাখে অস্থিমালি। নাগেশ্বর বলে মোরে ডাকে নাগগণ, অনন্ত বলেন মোরে অনন্ত পাবন। কুর্মদেব রাখে নাম কুর্ম অধিপতি, সাধ্যগণ রাখে মোরে সকল বিভূতি। কুলহ রাখিল নাম সর্বমূর্তিধর, দিগ্গজ গণেরা বলে দিগপতীশ্বর। সপ্তর্ষি গণেরা বলে সপ্ত ঋষিগণ, তিথীশ্বর নামে ডাকে যত তিথিগণ। পর্বগণ সবে মোরে কহে পর্বধিপতি, সংক্রান্তি গণের কাছে আমি রত্নধিপতি। সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন, সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন। মর্তলোকে নাম মম বিপদ কাণ্ডারী, সুসেন রাখিল নাম গগন বিহারী। মর্মর্থ রাখিল নাম মদন দমন, মন্দাদুরী কহে মোরে অখিল কারণ। অষ্টোত্তর শতনাম হইল সমাপন, হর হর বম বম বল সর্বজন। হর হর মহাদেব, হর হর মহাদেব।
এই জগটার মধ্যে 1 লিটার জলে দিয়ে দিচ্ছি বাতাসা। এই বাতাসার জলটা কিন্তু উপোস করলে আমাদের খাওয়া শরীরের পক্ষে কিন্তু খুব উপকার। সারাদিন এই বাতাসা ভিজানো জলটা যদি আমি এক ঢোক করে খেতে পারি, আমার খিদেটাও পাবে না, আর সঙ্গে শরীরটাও ঠান্ডা করবে। এই গরমে উপোস করলে আমাদের অনেকেরই শরীরে কিছু প্রবলেম হয়, তবে এই রকম শরীর ঠান্ডা করা কিছু জিনিস খেলে খুব একটা সমস্যা কিন্তু হয় না। ইভিনিং ফ্রেন্ডস, এখন সময় হয়ে গেছে সন্ধ্যে 7টা। তো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, তো দেখো বিকালবেলা উঠে তাড়াতাড়ি করে চেঞ্জ করে গেছিলাম ঠাকুর ঘরে নীল ঘরে বাতি দিতে। তো বাতি টাতি দিয়ে সন্ধে দিয়ে চলে এসেছি বিছানাটা গোছাতে। আর দুপুরে বাবিন আর ওর পাপা খেয়েছিল, কিছু বাসনও আছে, সঙ্গে ঘর বাড়িগুলো একটু গোছাবো। আর ওদিকে বাবিন ওর পাপার সাথে গেছে ডাক্তারের কাছে। ওর জিভে বেশ কদিন ধরে দেখছি কেমন ঘা ঘা মতো হয়েছে, ও কিছুই খেতে পারছে না র্যাশের জন্য জিভের মধ্যে। আর তো তার জন্যই ওকে একটু হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ওর পাপা নিয়ে গেছে। আর আমি এদিকে আমার বাদবাকি কাজকর্মগুলো সেরে নেব। ভেবেছিলাম একটু হরিসভায় যাব, ওখানে শিব ঠাকুরের আজকে স্পেশালভাবে একটু পুজো দেওয়া হয়। তো ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা বাতিটা ওখানেই দেব, কিন্তু বাবিন যেহেতু ডাক্তারের কাছে গেল, তো আমারও আর বেরোনো হলো না। ভাবছি যাব চড়কের দিন বা পয়লা বৈশাখের দিন। ইভিনিং ফ্রেন্ডস, এখন